ইসরায়েলের পার্লামেন্টে আজ এক অভূতপূর্ব দৃশ্য। নেসেটের স্পিকার আমির ওহানা দাঁড়িয়ে বললেন, নোবেল শান্তি পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশি যোগ্য আর কেউ নেই। তার কণ্ঠে প্রশংসা, আবেগ আর কৃতজ্ঞতা, কারণ ট্রাম্পই নাকি সেই মানুষ যিনি ইসরায়েলকে নতুন নিরাপত্তা উপহার দিয়েছেন। ওহানা বলেন, আমরা ইহুদিরা এমন এক জাতি যারা মনে রাখে, 1000 বছর পরেও আমাদের সন্তানরা আপনাকে স্মরণ করবে মিস্টার প্রেসিডেন্ট। তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানান বারবার, বিশেষ করে ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধের সময় ট্রাম্পের কঠোর অবস্থান এবং ইসরায়েল হামাস যুদ্ধবিরতি নিশ্চিত করতে তার ভূমিকার জন্য। ওহানা স্পষ্ট ঘোষণা দেন, আগামী বছরও আমরা ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করব। কিন্তু শুধু স্পিকার নন, ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়াইর লাপিদও একই দাবি তুললেন। পার্লামেন্টের অধিবেশনে দাঁড়িয়ে তিনি বললেন, যখন আপনি নির্বাচিত হয়েছিলেন আপনি বলেছিলেন আপনি হবেন শান্তির প্রেসিডেন্ট। আজ আপনি সেই প্রতিশ্রুতি রেখেছেন। লাপিদ আরও এক ধাপ এগিয়ে বলেন, ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়া নোবেল কমিটির সবচেয়ে বড় ভুলগুলোর একটি। তার দাবি, আগামী বছর কমিটির হাতে আর কোনো বিকল্প থাকবে না, তাদের ট্রাম্পকেই এই পুরস্কার দিতে হবে। লাপিদ বলেন, ট্রাম্প অকল্পনীয় কিছু অর্জন করেছেন, এখন ইসরায়েলের দায়িত্ব সেই সাফল্যের পরবর্তী অধ্যায় রচনা করা। তিনি আহ্বান জানান মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি, আমরা কোথাও যাচ্ছি না, মধ্যপ্রাচ্যই আমাদের ঘর, আমরা এখানে চিরকাল থাকব। লাপিদ বলেন, আমরা সৌদি আরব, সিরিয়া এবং মুসলিম বিশ্বের প্রতিটি জাতির প্রতি আহ্বান জানাই, আসুন আমাদের সঙ্গে কথা বলুন, আমরা একসঙ্গে এক নতুন ইতিহাস গড়তে পারি। শেষ পর্যন্ত ইসরায়েলের পার্লামেন্ট যেন এক সুরে জানিয়ে দিল, তাদের দৃষ্টিতে ট্রাম্প শুধু একজন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট নন, বরং মধ্যপ্রাচ্যের নতুন এক শান্তির দূত। তারা বিশ্বাস করে, নোবেল শান্তি পুরস্কারের মঞ্চে আগামী বছর একটাই নাম উচ্চারিত হবে, ডোনাল্ড জে ট্রাম্প।